জাকারিয়া স্ট্রিট কলকাতায় অন্যতম সুন্দর একটা জায়গা। রমজান মাসে এই রাস্তায় প্রায় শতাধিক অস্থায়ী দোকান বসে। এছাড়াও সারা বছর অত্যন্ত 30টি রেস্টুরেন্ট খোলা থাকে এই জাকারিয়া স্ট্রিটে। নাগোদা মসজিদের সামনে রাস্তায় বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়। এই স্থানটি সাধারণত রমজান মৌসুমে সেহরি ও ইফতারের খাবারের জন্য খুবই বিখ্যাত। এই রাস্তায় বিভিন্ন ধরনের কাবাব তো আপনি পাবেন, কিন্তু জাকারিয়া স্ট্রিটের সুফিয়া ও আমিনিয়া রেস্তোরাঁর হালিম জগৎ বিখ্যাত। মানে আপনি কলকাতার মধ্যে এক টুকরো পুরান ঢাকাকে উপলব্ধি করতে পারবেন। তাহলে চলুন রমজান মাসের এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি কলকাতার জাকারিয়া স্ট্রিট থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আজকে আমার গন্তব্য কলকাতার জাকারিয়া স্ট্রিট। এখন তো রমজান মাস চলছে, আর জাকারিয়া স্ট্রিটে এখন কিন্তু খাবার দাবারের প্রচুর দোকানপাট কিন্তু জাকারিয়া স্ট্রিটে তোমরা দেখতে পাবে। আমার কাছে একদম কিন্তু প্রথম অভিজ্ঞতা এই জাকারিয়া স্ট্রিটে। আমি শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বাস ধরবো এবং আমাকে প্রথমে যেতে হবে এমজি রোড, আর তারপরেই ওখানে 2-3 মিনিট হাঁটলে জাকারিয়া স্ট্রিট পড়বে। তোমাদের সাথে একদম কথা হচ্ছে জাকারিয়া স্ট্রিটে পৌঁছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। পরবর্তী যেসব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো ফাইনালি পৌঁছে গেছি জাকারিয়া স্ট্রিটে। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই কারণে মাইকটা আজকে কিন্তু অ্যাড করিনি। তা জাকারিয়া স্ট্রিটের ভেতরে যাই এবং তোমাদের এখানকার অ্যাটমসফিয়ারটা খুব ভালো করে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। আর ঢোকার সাথে সাথে কত মানুষের ভিড় দেখো এই জাকারিয়া স্ট্রিটে। আর এখান থেকেই প্রায় সব দোকানপাট কিন্তু চালু হয়ে গেছে। আর জাকারিয়া স্ট্রিটে তোমরা দিনের যেই টাইমেই আসো না কেন এরম ক্রেজ দেখতে পাবে, কিন্তু যখন বেলা পড়ে যায় তখন কিন্তু ক্রেজটা আরও বেশি হয়, কারণ এখন ইফতারি করার কিন্তু টাইম, কারণ সূর্য অস্ত যাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাকারিয়া স্ট্রিটের যে মেন মসজিদটা, সেই মসজিদের সামনে। এইটা হচ্ছে তোমার সাইন। এখানে তোমরা যখন জাকারিয়া স্ট্রিটে আসবে তখন এই মসজিদটা কিন্তু তোমরা দেখতে পাবে। रमजान मुबारक। कितना करके है सब? 150 रुपये का। अच्छा, 150 रुपए का। बहुत बढ़िया। 150 खाली 50। ठीक है, खाली 50। জাকারিয়া স্ট্রিটে এইবারে তোমাদের আমি দেখাবো যেখানে প্রচুর খাবার দাবার কিন্তু বিক্রি হয় এই গলিটার মধ্যে জাকারিয়া স্ট্রিটে। আর ওই পারেই হচ্ছে সেই গলি, ওইখানেই কিন্তু এন্ট্রি করবো এবার। कितना करके है भाई? 80 रुपया, 100 रुपया, 120। 80 টাকা, 100 টাকা, 120 টাকা, মানে 120 টাকা। এগুলো মানে যে সিমুই তৈরি করে ওই সিমুই কিন্তু এগুলো। জাকারিয়া স্ট্রিটের মধ্যে এই গলিটা কিন্তু অন্যতম সুন্দর একটা গলি। এই গলিতে যখন তোমরা ঢুকবে তখন প্রচুর খাবার দাবারের কিন্তু ভ্যারাইটিস দোকান পাবে তোমরা। এই দেখো, এই পাশেও দেখো। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই জাকারিয়া স্ট্রিটের আসল সৌন্দর্য বারবার চোখে পড়ছিল। যেদিকেই তাকাচ্ছি বিভিন্ন ধরনের খাবার আর তার সুন্দর সুগন্ধ এক কথায় মোহিত করে তুলছিল আমাকে। এখানকার কর্মচারীদের খাবার তৈরি করার যে দক্ষতা এক কথায় অনস্বীকার্য। তাই ক্যামেরাতে চটপট বন্দি করছিলাম আপনাদের জন্য। मटन का हलीम है, बीफ है, मटन है, चिकन है। ये बीफ है। चिकन हलीम सच्चा मिलता है। যতটা ক্রেজ দেখতে পাচ্ছ, আর একটু যখন সন্ধে হবে এর থেকে কিন্তু আরও বেশি ক্রেজ তোমরা দেখতে পাবে।
আর এখন একটা দোকানে চলে এসেছি, এইখানে কিন্তু ফিরনি পাওয়া যাচ্ছে, মানে ফিরনি একটা মিষ্টির কোনো একটা জিনিস হবে। তো এই হচ্ছে ফিরনি, এখানে এইটা হচ্ছে ফিরনি, এটাকে বলে। ভাই মিঠাই है ना भाई? ये कितना करके? 1 2। তো এখান থেকে 1 প্লেট ফিরনি নেব এবং এটা আগে ফার্স্টে ট্রাই করব, দেখবো কেমন। এটা হচ্ছে ফিরনি দাম। তা মোটামুটি ফিরনিটা কিন্তু বেশ ভালোই লেগেছে, অনেকটা পায়েস টাইপের খেতে। ভালো লেগেছে ভাই তোর ফিরনিটা? হ্যাঁ ভালো ভালো, পায়েসের মতো অনেকটা পায়েসের মতো খেতে। এইখানে আরও অনেক খাবার দাবারের দোকান আছে, এরপরে অন্য একটা কিছু ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো। আর এখন যত সন্ধ্যা হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ারটা দেখো। এখানে যত সন্ধ্যের দিক হবে এখানে কিন্তু ভিড় আরও বেশি কিন্তু বাড়বে। জাকারিয়া স্ট্রিটের অন্যতম কাবাবের কিন্তু সেরা দোকান, এটা হচ্ছে দিল্লি 6। আর ওখানে দেখো কাবাব তৈরি হচ্ছে। এইখানে অনেক কাবাবের দোকান আছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা সেরা দোকান কাবাবের জন্য। क्या ভাই ঠিক না? তা চলো ওইখানটায় গিয়ে দেখি। এখানে সব দেখো কাবাবের জন্য সব তৈরি হচ্ছে। দেখো এই পরোটাগুলো কিন্তু ইউনিক পরোটা, দেখো কিভাবে টেকনিক দেখো তৈরি করা। भैया ये गाजर का हलवा है ना? नहीं, ये मूंग की दाल, चने की दाल। अच्छा अच्छा, दीजिए 1 प्लेट दीजिए। এইখানে হচ্ছে 1 প্লেটের দাম হচ্ছে 50 টাকা। আর যেহেতু দুজন আছি অনেক কিছু ট্রাই করব ইচ্ছা আছে, তো বেশি কিছু খেলে কিন্তু খাওয়া যাবে না, সেই কারণে কম কম জিনিস কিন্তু কিনছি। আর এটা হচ্ছে তোমার 50 টাকার প্লেট। ये कितना ग्राम होता है भैया? भैया ये कितना ग्राम होता है? ये होता है 200 ग्राम। अच्छा 200 ग्राम, মানে 200 গ্রাম 50 টাকা। 4 টাকা। आइए, এই যে এই হালুয়াটা এবার ট্রাই করব, পরোটা আর হালুয়া। বেশ ভালো খেতে, কিন্তু যারা অয়েলি খাবার পছন্দ করো না তাদের কিন্তু একদম ভালো লাগবে না, কারণ এটাই দেখো হাতে তুমি তেল বুঝতে পারবে কতটা। কিন্তু এইটা হচ্ছে মোটামুটি কিন্তু হালুয়াটা ভালো খেতে। गरम गरम मुर्दा भी जिंदा होता है। এখানেই যাবে এই স্ট্রিটের মধ্যে, সেখানেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পাবে। দেখো সকলে কিন্তু বিজনেস করে খাবার দাবারে, টুকটাক প্রচুর খাবার দাবারের দোকান। আর এই পাশেও যত যাবে তত কিন্তু এই গলিতেও বিশাল খাবার দাবার পাবে তোমরা, কালেকশন। हाँ क्या है अंकल? है चना जैसा ओ चाना है। चना प्लेट कितना करके? एक चना बरेली का चना है 20 रुपया, 30 रुपया, 40, 50। अच्छा 20 থেকে শুরু 50 পর্যন্ত। केकरिया स्ट्रीट चना है। बदल लाइन रोड, 4 अच्छा नंबर प्लेट के सामने। ये इससे बड़ा है बड़ा पपीता? ये अंदर में लगा हुआ। ओह अच्छा अच्छा, हाँ दिखाओ ठीक से तो लो। बहुत बड़ा है, पूरा इंडिया में सबसे बड़ा है क्या ये? सबसे बड़ा बुर्ज खलीफा के बाद इसी का नंबर हाँ है। ठीक है। बुर्ज खलीफा के बाद मुर्गी खलीफा, सोहेल खलीफा। सॉरी, हाँ भाई बहुत बढ़िया है, अच्छा लग रहा है फोटो में। भैया अपलोड कर दिएगा भाई, आप लोग आईडी का नाम हाँ। क्या बोलिए, सर्च कर लेगा। এখন যে গলিটার মধ্যে আছি এইখানে তোমরা কাঁচা শাকসবজি পাবে, এখানে ফল টল এখানে কিন্তু সব পাবে। দেখো क्या है भैया? खरबूजा আছে। खरबूज আছে না? हाँ 60 টাকা কিলো। 60 টাকা কিলো। এই যে স্ট্রিটটা, এই যে গলিটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মেন যে গলিটা আছে খাবার দাবারের দোকান, ওর কিন্তু পাশেই এটা পড়ে। আর এইদিকে যত যাবে আরও কিন্তু এরকম টুকটাক দোকানপাট পাবে ফল শাকসবজির জন্য, কারণ এখন সূর্য অস্ত চলে গেছে, সবাই কিন্তু সারাদিন পর রোজা ভেঙেছে, মানে ইফতারি করছে সবাই। अंकल इसको क्या कहते हैं अंकल? हाँ नान रोटी। सरमनी रोटी। हाँ नान रोटी, हाँ। देखो এইগুলোকে নান রুটি বলে। कितना? नान रोटी पड़ा जाता हाँ कितना करके? 30 रुपए। 30 रुपए একটা, কিন্তু 30 টাকার একটা। है 60 টাকা। আচ্ছা জোড়া 60 টাকা, এক পিস হচ্ছে 30 টাকা। তো সিমাইয়ের ভ্যারাইটি আছে সব, কিন্তু এইখানে দেখতে পাবে। अंकल कितना करके सिमाई? 220, 240। 240 सबसे हाईएस्ट 240 ही है। हाँ
अच्छा अच्छा, घी वाला कौन सा है? वो वाला घी है, ঘি এর ওইটা সিমাই কিন্তু এটা। আচ্ছা, তোমার যে সিমাই তৈরি হয় এখানে কিন্তু এটা ঘি দিয়ে কিন্তু পুরোপুরি টেক্সচার করা। ওইটা যখন তোমরা তৈরি করবে বাড়িতে, ঘিয়ের কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই না? ঘি কা ফ্লেভার আচ্ছা आता है ना? हाँ हाँ, ঘি वाला माल खूब ভালো খাইলে, হ্যাঁ খাইলে একদম প্রচুর। এখানে দেখো সিমাইয়ের কত, যেটা ঘি দিয়ে তৈরি যে সিমাইটা, ওইটা হচ্ছে তোমার 600 টাকা কিলো। আর মোটামুটি তোমরা 220 240-এরও কিন্তু সিমাই পেয়ে যাবে। আমার একটা বন্ধু আছে ফৈয়ান, ওদের বাড়িতে আমি যখন একবার গেছিলাম ঈদের টাইমে, ওই সিমাইটা দিয়েছিল, বিভৎস খেতে। আর যদি বাংলাদেশে কখনো যাওয়ার সুযোগ হয় তবে অবশ্যই কিন্তু ওইখানকার ঈদের টাইমে কিন্তু আমি ওই পুরান ঢাকাটা কভার করব। এটা কিন্তু প্রচুর ইচ্ছা আছে। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তোমাদের ওখানে এই পুরান ঢাকাতে ঈদের টাইমে কিংবা এরকম রমজানের টাইমে ক্রেজটা কেমন। এখন আমি অর্ডার করেছিলাম, এইটা হচ্ছে তোমার মাটন কাবাব, আর এটা হচ্ছে পিয়ারে কাবাব, মানে হচ্ছে চিকেন কাবাব। এই দুটোর যদি দামের কথা বলি তাহলে খুবই কিন্তু রিজনেবল প্রাইস। এখানে মাটন কাবাব 2 সিক দেবে তোমার 50 টাকা, আর চিকেন কাবাব হচ্ছে মাত্র 30 টাকা, 2 সিক থাকবে। তা এইখানে আমরা দুটো প্লেট নিয়ে নিয়েছি, দুজনই ট্রাই করবো। একটা চিকেন কাবাব ট্রাই করবো, একটা মাটন কাবাব। इसका शरबत पीने से क्या मोहब्बत अच्छा होता है, बढ़ता है? अच्छा नहीं, बहुत अच्छा होगा। হ্যাঁ, ও দাদা ওখানে মহব্বতের শরবত খাচ্ছে। আর এই মহব্বতের শরবত হচ্ছে তোমার দিল্লিতে কিন্তু জামা মসজিদের ওকে কিন্তু খুব ফেমাস। এই যে কাবাবটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মাটন কাবাব, এবং খেয়ে বলছি কেমন। সরি, এটা হচ্ছে তোমার চিকেন কাবাব। দুটো প্লেট দিয়েছে, বোঝা যাচ্ছে না যে কোনটা কোনটা খাচ্ছে, তবে এটা কিন্তু মোটামুটি বেশ ভালো খেতে। আর এখানে তোমার চাটনি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে তোমার ধনেপাতার চাটনি, আর এটা হবে কিছুর চাটনি হবে, দই আছে এর মধ্যে। মোটামুটি ঠিকঠাক। হচ্ছে তোমার মাটন কাবাব, আর মাটন কাবাবের সাথেও কিন্তু সেম চাটনি দিচ্ছে, এই যে ধনেপাতার চাটনি, আর এই যে এটা হচ্ছে দই আর কি কি সর্ষে ফর্ষে দিয়ে একটা চাটনি করেছে। তো এইবার এইটা খেয়ে তোমাদের বলছি। মাটনটা বেশ ভালো লাগে। তা তোমরা যখন এখানে জাকারিয়া স্ট্রিটে আসবে, বিভিন্ন খাবার আছে, যে কোনো একটা ট্রাই করতেই পারো, বেশ কিন্তু ভালো লাগবে। এখান দিয়ে খাওয়াটা কমপ্লিট করি, তোমাদের সাথে কথা বলছি এখান থেকে বেরিয়ে। ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জাকারিয়া স্ট্রিটের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম শিয়ালদা।